জানাবো আবারও নির্বাচনী প্রচারণার খবর। এই মুহূর্তে রাজধানীর গোপীবাগ মতিঝিল এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাশেদ নিজাম, তার কাছেই যাচ্ছি। রাশেদ, কেমন দেখছেন প্রার্থীদের গণসংযোগ প্রচার আজকে এবং ভোটাররা কি বলছেন? সিলন টি রপ্তানিতে শীর্ষে। ফয়সাল, আমি সকাল থেকে ঢাকা ৮ এবং ৯-এর বেশ কিছু এলাকায় গিয়েছি। সকালে আমাদের প্রথম দেখা হয়েছে তাসনিম জারার সাথে, যিনি ঢাকা ৯-এ নির্বাচন করছেন স্বতন্ত্র হিসেবে। তিনি বেশ কিছু এলাকায় প্রচার করছেন এবং আমি এই মুহূর্তে দেখাতে চাই যেখানে আমি আছি সেটি ঢাকার গোপীবাগে যে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার রয়েছে এখানে ঢাকা ৮-এর যিনি বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস, তার পক্ষ থেকে তার যে পোলিং এজেন্টরা দায়িত্ব পালন করবেন নির্বাচনে, তাদের জন্য একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হচ্ছে এবং সেই ঢাকা ৮-এর যে সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে সব ওয়ার্ডের পোলিং এজেন্টরা এখানে এসছেন এবং তাদেরকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এবং এর আরেকটু বলে নেই, ঢাকা ৮-এর যিনি বিএনপি মনোনীত প্রার্থী তার ওখানেও আমরা কথা বলেছিলাম, তিনি ঢাকার অনুন্নত যে ওয়ার্ডগুলো তার আসলে সেখানে আজকে সকাল থেকে প্রচার চালাচ্ছেন। তো এখানে যে কর্মশালা এখানে কিছুক্ষণ আগেই মির্জা আব্বাস বক্তব্য শেষ করে এখান থেকে বের হয়েছেন এবং তিনি তার পোলিং এজেন্টের উদ্দেশ্যে যে কথাগুলো বিশেষ জোর দিয়ে বলেছেন যে তারা আশঙ্কা করছেন যে অনেক জাল ভোটের একটা প্রস্তুতি চলছে এবং যাদের পরিচয় নিশ্চিত না হলে কাউকে যেন পোলিং এজেন্টরা ভোট দিতে না দেন, এই বিষয়ে মির্জা আব্বাস জোর দিয়েছেন। এবং তারপরে আমরা আমাদের সাথে আলাদা করে কথা বলেছি, উনি অভিযোগ করেছেন যে ৪০ লাখ বোরকা বানানো হয়েছে, তিনি এমনকি শুনেছেন এবং সেই বিষয়গুলো নিয়ে উনি কাজ করছেন এবং ভোটের রেজাল্ট নিয়েও তিনি কথা বলেছেন গণমাধ্যমে, যে ভোটের রেজাল্ট যদি পরের দিন হয় এমন যেহেতু শোনা যাচ্ছে, সেটা নিয়ে তিনি কারচুপির আশঙ্কাও করেছেন গণমাধ্যমের সামনে মির্জা আব্বাস। তো তিনি এখান থেকে বক্তব্য আরেকটি জায়গায় গিয়েছেন। আমরাও আরও পরে অন্যান্য প্রার্থীদের সাথে কথা বলে আপনাদের আরও আজকে জানতে পারবো। কিন্তু রাশেদ নিজাম, ধন্যবাদ আপনাকে। রাজধানী ঢাকার পুরান ঢাকা থেকে তিনি জানাচ্ছিলেন সেখানকার নির্বাচনী প্রচারণার সবশেষ খবর।